আসসালামু আলাইকুম। আপনারা অনেক অনেক ব্যবসা রিলেটেড ভিডিও দেখেও অনেক বেকার স্টুডেন্টরা বুঝতে পারছেন না কী নিয়ে ব্যবসা করবেন, যা লাভজনক হবে আবার স্বল্প পুঁজিতে করা যাবে। এক এক সময় এক এক আইডিয়া ঘুরছে মাথায়, কিন্তু কোনোটাই করতে পারছেন না স্বল্প পুঁজির কারণে। মানুষ সৃজনশীল প্রাণী, চাইলেই অনেক কিছু করা সম্ভব তার দ্বারা। কিছু কিছু সময় আমি হতভম্ব হয়ে যাই, কিভাবে কিছু সংখ্যক মানুষ অল্প পুঁজি কাজে লাগিয়ে অনেক লাভজনক ব্যবসা দাঁড় করিয়ে ফেলে। কিন্তু সব কিছু শুরুতেই লাগে সঠিক আইডিয়া ও গাইডলাইন, যার মাধ্যমে একজন বুঝতে পারে তার ঠিক কোন কাজটা করা উচিত, তাতে কত খরচ, কিভাবে শুরু করবে, কিসে তার ইন্টারেস্ট, কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা আছে, যাবতীয় বিষয়। তাই যে কোনো ব্যবসায় যাওয়ার আগে আপনার পুঁজিটা এরকম সাবজেক্ট না, আপনাকে সেই ব্যবসা সম্পর্কে আগে বুঝতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে। তারপর আপনি সেই ব্যবসাটা যত অল্প পুঁজি দিয়ে শুরু করেন না কেন, সেই ব্যবসা থেকে ভালো কিছু করতে পারবেন। তাই আমি আজ আপনাদের মাঝে এমন কয়েকটি ব্যবসার আইডিয়া তুলে ধরব, যা মাত্র 2 থেকে 3 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। তাই সাথে থাকুন, আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা একদম স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়াগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তাই এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার আসুন জেনে নেওয়া যাক সেই স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়াগুলো। 1 নম্বর ব্যবসাটি হলো আচার বিক্রি, 2 নম্বরে জালমুড়ি বিক্রি, 3 নম্বরে বাদাম এবং বুট বিক্রি, 4 নম্বরে ছোলা বিক্রি, 5 নম্বর শরবত বিক্রি, 6 নম্বর ফ্লাক্সে করে চা কফি বিক্রি, 7 নম্বর ফুচকা ও চটপটির ব্যবসা, 8 নম্বর পপকর্ন, 9 নম্বর ভাজা পোড়া যেমন সিঙ্গারা পেঁয়াজু, 10 নম্বর পিঠা বিক্রি। সম্মানিত ভিউয়ার্স, আমি যে ব্যবসাগুলোর কথা বললাম, আপনারা এই কোনো ব্যবসাকে ছোটো করে দেখবেন না। ফুটপাতে ব্যবসা করেই আজাদ প্রোডাক্টস কিংবা আকিজের মতো বড় বড় শিল্পপতি তৈরি হয়েছে। 2000 টাকা ব্যবসা হোক কিংবা 2000 কোটি টাকার ব্যবসা হোক, আপনি যদি ব্যবসা না করতে পারেন, তাহলে 1000 কোটি টাকা দিয়েও সফল হতে পারবেন না। তাই আপনি যে ব্যবসাটি শুরু করবেন, সেই ব্যবসাকে কখনোই অবহেলা করবেন না। সেই ব্যবসা যত ছোটো হোক না কেন, সম্মানের সাথে সেই ব্যবসাটি পরিচালনা করবেন। দেখবেন একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। তবে এই ব্যবসাগুলো শুরু করার জন্য আপনাকে প্রথমত ভালো পজিশনের জায়গা নির্বাচন করতে হবে, যেখানে সবসময় লোকজনের আসা যাওয়া বেশি থাকবে এবং লোকজনের উপস্থিতি বেশি থাকবে। এমন জায়গায় আপনাকে এই ব্যবসাগুলো শুরু করতে হবে। যেমন হতে পারে কোনো বাজারের কোনো একটা পয়েন্টে, হতে পারে কোনো অফিস আদালতের সামনে, হতে পারে কোনো পার্কের গেটের সামনে, হতে পারে কোনো স্কুল প্রতিষ্ঠান কলেজের গেটের সামনে, আবার কোনো গাড়ির স্ট্যান্ডে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে, এরকম বিভিন্ন পয়েন্টে। এক কথায় বলা যায়, মানে যেসব জায়গায় সবসময় লোকজনের উপস্থিতি থাকে, এমন জায়গা আপনাকে নির্বাচন করে নিতে হবে এই ব্যবসাগুলো করার জন্য। তাহলে আপনি এই ব্যবসা থেকে নিজেকে খুব সহজে ডেভেলপ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।